বর্ধমান দক্ষিণে দ্বিতীয়বারের জন্য আবার টিকিট পেলেন খোকন দাস। সেই আনন্দে জনজোয়ার মিছিল এবং সভাকে খোকন দাস বলেন ভোটের আগে জয়ের মিছিল। আবির খেলে আনন্দ মেতে ওঠে তৃণমূলের কর্মী সমর্থকেরা। বর্ধমানী কর্মীদের মধ্যে উচ্ছ্বাস উদ্দীপনা থাকে চোখে পড়ার মতো। যদিও খোকন দাস চেয়েছিলেন তিনি আবার বর্ধমান দক্ষিণে যাতে দায়িত্ব পান, সেই কাজ বাকি রয়েছে, সেই কাজ যাতে সম্পূর্ণ করতে পারেন, তাতে মানুষের আরও অনেকটা সহযোগিতা হবে। তার জন্য এবার তিনি দায়িত্ব পেয়ে খুশি। ঠিক আছে টান এবার ভোটে জিতবে এবার ভোটে জিতবে মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় পুনরায় বর্ধমান দক্ষিণ বিধানসভায় আমাকে বর্ধমান দক্ষিণের মানুষের সেবা করার জন্য একটা সুযোগ করে দিয়েছেন। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই, অভিষেক দাকে ধন্যবাদ জানাই যে তারা দ্বিতীয়বার আমাকে বর্ধমান দক্ষিণে প্রার্থী করেছে। গোটা বাংলা জুড়ে বাংলার উপর এবং বাঙালির ওপর যে অত্যাচার কেন্দ্রীয় সরকার করছে তারই প্রতিবাদে গোটা বাংলা জুড়ে আমরা যারা তৃণমূল কংগ্রেসের প্রার্থী, আমরা বর্ধমান দক্ষিণ থেকে সমস্ত বিরোধী দলকে হারিয়ে এইখান থেকে আমি নির্বাচিত হয়ে চতুর্থবারের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার যাতে মুখ্যমন্ত্রী হতে পারে তার সমস্ত চেষ্টা বাংলা জুড়ে যারা আজকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন তারা জিতে চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা বাংলার স্বার্থে বাঙালির স্বার্থে আমরা তাকে মুখ্যমন্ত্রী হিসাবে প্রতিষ্ঠিত করতে চাই। ওই তো বললাম, বাংলার বর্ধমান দক্ষিণের মানুষকে আমাকে সেবা করার সুযোগ করিয়ে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, যার জন্য তাদের প্রথমে আমি ধন্যবাদ জানাই। এবং আমাদের যে 29শে এপ্রিল আমাদের এই দক্ষিণ বিধানসভার নির্বাচন, আমি আশা করব বর্ধমানের মানুষ আমাদের উন্নয়নকে সামনে রেখে মানুষকে একটা জায়গায়, সমস্ত ধর্মীয় মানুষকে একটা জায়গায় রেখে আমরা যে রাজনীতি করছি সেই রাজনীতিকে বর্ধমানের মানুষ সমর্থন করে বাংলাকে বাঁচাবার জন্য, বাঙালিকে বাঁচাবার জন্য বিজেপি সিপিএম কে পরাজিত করে গোটা বাংলা জুড়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের জয়ী করুন এবং মুখ্যমন্ত্রীকে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করুন। মার্জিন মানুষ এবার ভোট দেবে, ভালোই থাকবে, এবার আর কম থাকবে না। 50,000 ভোটে এবার জিতবো। আগের বার বলেছিলাম, আগের বার হয় নাই। এবার বর্ধমান দক্ষিণের মানুষ ভোট কাকে দেবে? খোকন দাসকে ছাড়া কাকে দেবে? নতুন যেসব উন্নয়ন আমাদের তো চলছে পুরো দমে, তারপর যেটা বাদ যাবে সেটা আমরা নতুন করে 5 বছরে করবো।